মাদ্রাসায় দেখা যায় যে ৪টা সাবজেক্ট বেশি কলেজ থেকে। তবুও যেই ৪টা সাবজেক্ট ওইগুলা যদি নিয়মিত অল্প অল্প করে করা হয় তাহলে সহজেই কভার করা যায়। আমার চোখে দেখা সবথেকে বেশি খুশি হয়েছে আমার আম্মু, দেন আমার আব্বু। মানে তাদের ছেলে ডাক্তার হচ্ছে, তাদের সারা জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে, এটা ভাষায় অপ্রকাশ্য। জি, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটাই এমন হয়ে গিয়েছে যে আমাদের সাধারণ অনেক মানুষের কাছে অনেক ডাক্তার সম্বন্ধে ভুল ধারণা আছে। তারা এখন ডাক্তারকে কসাই নামে অভিহিত করে, কিন্তু একটা মুদ্রার এপিঠ ওপিঠ দুই পিঠই আছে বলে আমি মনে করি। কসাই ডাক্তারও আছে যেমন, তেমনি মানবিক ডাক্তারও আছে যারা নিজেদের পরিবার পরিজন, নিজেদের সময় সব কিছু ত্যাগ করে। আমার মতে, আমি যদি পার্সোনালি অপিনিয়ন দিই, আমার মতে পৃথিবীতে প্রত্যেকটা প্রান্তেই অসাধু অনেক মানুষ আছে, অসাধু অনেক ডাক্তার আছে যারা অত্যন্ত ফ্রড হিসেবে নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে, যাদের এই বিষয় সম্বন্ধে কোনো ধারণা নেই, তেমনভাবে চিকিৎসা দিয়ে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু অনেক ভালো ভালো ডাক্তারও আছে ক্যামেরার আড়ালে বা আমাদের অজান্তে, যারা মানুষকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছে। মাদ্রাসায় দেখা যায় যে 4টা সাবজেক্ট বেশি স্কুল কলেজ থেকে, কিন্তু তবুও যেই 4টা সাবজেক্ট ওইগুলা যদি নিয়মিত অল্প অল্প করে করা হয় তাহলে সহজেই কভার করা যায়। আর মাদ্রাসার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এইগুলা হচ্ছে একটু সহজ হয় তুলনামূলক। ঢাকা ভার্সিটিতে এক সেশনে তো শুধু মাদ্রাসার একটা ছাত্র ইংলিশে পাশ করেছিল, আর সবাই ফেল করছিল। তাহলে কীভাবে এটা সম্ভব? তো যাদের মাদ্রাসা খুবই আছে ওরা এই কথাটা বলে। প্রথমেই তো বইটা ফোকাস করছি, তারপর টেস্ট পেপার একাডেমিকের জন্য, আর অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংকটা মূল ধরে এবং বইটা বারবার রিভিশন দিচ্ছি। সময়টা আসলে প্রথম থেকে শুরু করলে ওইটা এত আর কি বেশি সময় পড়তে হয় না, একটু মনোযোগ দিয়ে পড়লে কম সময়ে বেশি পড়া যায়। আনুষঙ্গিক গোসল খাওয়া এইগুলা বাদ দিয়ে চেষ্টা করতাম সবসময় পড়ার ঢিবিতে থাকতে। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ওবায়দুল্লাহ জুনায়েদ। মাদ্রাসার ছাত্ররা কখনো জঙ্গির সাথে জড়িত হয় না। দেখা যাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনে আপনি দেখবেন যে জঙ্গি হামলা হচ্ছে, ওইগুলা বেশিরভাগ কলেজ ভার্সিটি এই দিকের ছাত্রীরা থাকে, কিন্তু মাদ্রাসা থেকে এটা হয় না। হঠাৎ একটা যেটা হয় এটা রিয়ার হইতেই পারে। প্রথমেই তো আল্লাহ তাআলার শুকরিয়া, আর যদি উৎসর্গের কথা বলেন তাহলে আমার মাকে উৎসর্গ। অনুভূতিটা তো আর দেখানো সম্ভব না, মানে বলা সম্ভব না, কিন্তু অনেক অনেক ভালো ছিল। খুশি আমি, সবচেয়ে বেশি খুশিটা আমি হয়েছে, আর তারপরে আমার বাবা মা। আমি অন্যান্য পরীক্ষা ভালো করছি, কিন্তু বড় পরীক্ষায় এসে বারবার শুধু ধাক্কা খাচ্ছি, মানে পজিশন অনেক পিছনে চলে যাচ্ছে। তো এইরকম ধাক্কা খাওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই যে আসলে আমার কি সমস্যা হচ্ছে, যার কারণে আমি বড় এক্সামে ধাক্কা খাচ্ছি। মেডিকেল পরীক্ষায় তো আমার এরকম বড় এক্সামে একটা হবে, আরও বড় এক্সাম হবে। তখন আমি কিছু পয়েন্ট নোট আউট করি যে যখন অনেক মানুষ থাকে তখন একটা চাপ তৈরি হয় আমার উপর, এবং যখন ওই স্নায়ুচাপ আমি নিজে মাথার মধ্যে নিজে ক্রিয়েট করে দিব যে আচ্ছা এটা একটা বড় পরীক্ষা, আমাকে চান্স পেতেই হবে কিংবা ভালো একটা নাম্বার তুলতে হবে, এইটা মাথার মধ্যে একটা অতিরিক্ত চাপ তৈরি করে, যার ফলে জানা প্রশ্ন অনেকগুলো ভুল হয়ে যায়। তো আমি মনে করি যে এই বিষয়টা অবশ্যই প্রয়োজন, ধাক্কা খাওয়া কিংবা হেরে যাওয়া এটা প্রয়োজন, এবং যখন হোঁচট খাবো তখনই আমি বুঝবো যে সামনে আমি আরেকবার হোঁচট খেতে পারি এবং সেই অনুযায়ী আমাকে স্টেপ নিতে পারবো।